আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে, বললেন নুরুল হক নূর। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি, তুলে ধরা হবে নির্বাচনের রোডম্যাপ। জানাবো রাজনীতিতে একঘরে জাতীয় পার্টি এবং সর্বশেষ জানাবো ৬৪ জেলায় বিএনপি সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি, কোন নেতা কোথায় থাকবেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে, বললেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, গত ১৬ বছরে বিরোধী মত দমনে গুম, খুন ও হত্যাযজ্ঞ চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা বা দুঃখবোধ দেখা যায়নি। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আগামীর বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের মূল নেতারা নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আর যারা নিরীহ আওয়ামী লীগ কর্মী, যারা জনগণের উপর নির্যাতন চালাননি, তারা যদি জনগণের কাছে ক্ষমা চান তবে জনগণ তাদের ক্ষমা করে দেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্য করে নূর বলেন, কিছু ছাত্রনেতা আন্দোলনকে ব্যবহার করে দল ও সংগঠন করতে চায়, বাকিদের অবদান অস্বীকার করে। এ ধরনের মানসিকতা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি, তুলে ধরা হবে নির্বাচনের রোডম্যাপ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। বৈঠকের বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে, কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। বিএনপি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে। এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়। রাজনীতিতে একঘরে জাতীয় পার্টি। বিদায়ী বছরের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুরুতে একরকমের ফুরফুরে মেজাজে ছিল তাদের নির্বাচনী জোটসঙ্গী জাতীয় পার্টি। তবে সেই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। আর বাংলাদেশের পরবর্তীতে পরিস্থিতিতে ১৯৮৬ সালের ১ জানুয়ারি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির প্রত্যয় নিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গঠিত রাজনৈতিক দলটি এখন রাজনীতিতে একঘরে। ৫ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে অন্তর্বর্তী সরকার। এই ধারাবাহিকতা ৩১শে আগস্ট বৈঠকের ডাক পেয়েছিল জাতীয় পার্টি। তবে এ নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। মূলত তাদের বিরোধিতার মুখে পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আর কোনো বৈঠকে ডাক পায়নি জাতীয় পার্টি। এই দলের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে মুখোমুখি অবস্থানেও দেখা গেছে জাতীয় পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন সেখানকার জাতীয় পার্টির নেতারা। আরও পরে নভেম্বর মাসে জাতীয় পার্টিকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে কয়েকটি কার্যালয়ে আগুন ও ভাঙচুর করা হয়। তারপর থেকে দলটির কার্যক্রম বিবৃতি নির্ভর এবং চার দেয়ালে বন্দী হয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের সঙ্গী ছিল এই জাতীয় পার্টি। ফ্যাসিবাদী দুঃশাসনের জন্য আওয়ামী লীগের মতো সমান দায়ী জাতীয় পার্টি। তাদের বিচারের মুখোমুখি করা উচিত রাষ্ট্রের। জনগণ ইতিমধ্যে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে এবং সরকারের উচিত ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টির দায়কে আদালতের মাধ্যমে চিহ্নিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ যতটুকু দায়ী তার চাইতে কম দায়ী নয় জাতীয় পার্টি। কারণ গত ৩টি নির্বাচন কোনো প্রক্রিয়া হয়েছে তা জাতীয় পার্টি জানে। এর জন্য তারা সরকারের কোনো বিরোধিতা তো করেইনি, বরং তাদের সহযোগিতা করে গেছে। বিগত ৩টি নির্বাচনে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করে আওয়ামী লীগ যে সরকার গঠন করেছিল সেই সরকারের অংশ হিসেবে জাতীয় পার্টি এমন অভিযোগ করে এই বিশ্লেষক আরো বলেন, সেই সরকারের দুর্নীতির অংশ ছিল তারা। তারা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছে। তাই আমি মনে করি গত ১৫ বছরের দুঃশাসনের জন্য আওয়ামী লীগের মতো সমান দায়ী জাতীয় পার্টি। তাদের এই জায়গা থেকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় পার্টির বিষয়ে আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। ৫ই আগস্টের পর জাতীয় পার্টির রাজনীতি পর্যালোচনা করে দেখা যায় দলটির কার্যক্রম এখন অনেকটা বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে চার দেয়ালে বন্দী হয়ে আছে।
সেখান থেকে বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম বক্তৃতা বিবৃতি পাঠানো হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এর মধ্যে গত 1 নভেম্বর দলের চেয়ারম্যান ও মহাসচিব সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েও পালন করতে পারেনি জাতীয় পার্টি। এই কর্মসূচি ঘোষণা দেওয়ার পর জাতীয় পার্টিকে আওয়ামী স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তাদের কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দেওয়া হয় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে। ওই সময় সারা দেশে দলটির আরো কয়েকটি কার্যালয় ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। মূলত সেই থেকে জাতীয় পার্টি মাঠের রাজনীতি এই নিয়ে অবস্থার মধ্যে চলছে। যদিও এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দূতাবাসের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ দলের শীর্ষ নেতাদের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। অন্যান্য রাজনৈতিক দল স্বাধীনভাবে কর্মসূচি পালন করার সুযোগ পেলেও তাদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এই অবস্থা বহাল থাকলে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়বে। তবে তাদের আশা নির্বাচনের আগে অবস্থার পরিবর্তন হবে, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা নির্ভর করছে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের উপর। সেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। নির্বাচনের আগে সব ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে মাঠে নামতে পারার ব্যাপারেও আশাবাদী দলটির শীর্ষ নেতারা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বৈষম্য শুধু বাংলাদেশের সঙ্গে হচ্ছে না, সারা দেশের মানুষ আবার বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। এই অবস্থা বলবৎ থাকলে একপেশে রাজনীতি হয়ে যাবে, দেশে একপেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেই নির্বাচনে আমরা যাব কি না তখন সিদ্ধান্ত নেব। তিনি বলেন, এই অবস্থার পরিবর্তনের প্রতিবাদ করা দরকার হলো, করবেও, যাতে দেশে একপেশে নির্বাচন আর না হয়। দেশের সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। জনগণের পক্ষ থেকে আমরা তা আদায় করার চেষ্টা করব। একপেশে নির্বাচন করতে দেওয়া ঠিক হবে না। বাংলাদেশে এমনিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনীতি করার অধিকার আমরা আদায় করে নেব। কেউ আমাদের রাজনীতি করার অধিকার দেবে সেই আশায় বসে থাকবো না বলেও যোগ করেন জি এম কাদের। উপরের অনুমতি নেই আপনারা কর্মসূচি পালন করবেন না। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমরা কর্মসূচি পালনের জন্য 3 দিন আগে প্রশাসনের কাছ থেকে অনুমতি চেয়েছিলাম, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হলো উপরের অনুমতি নেই, আপনারা কর্মসূচি পালন করতে পারবেন না। আমরা যদি কর্মসূচি পালন করতে না পারি তাহলে সংগঠনকে কিভাবে শক্তিশালী করব? এসব কারণে আমাদের মনে হচ্ছে যে আমরা বৈষম্যের শিকার। অন্য দলগুলোর সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে আমাদের সঙ্গে সেভাবে করা হচ্ছে না। জাতীয় পার্টির নেতারা বলছেন, সংস্কার সহ বিভিন্ন মহল থেকে তাদের আওয়ামী ফ্যাসিবাদের দোষর বলা হচ্ছে। যদি আমরা ফ্যাসিবাদের দোষর হই তাহলে আইনের মাধ্যমে তার বিচার হবে, কিন্তু সংগঠন হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি। তাহলে কেন আমাদের রাজনীতি করার অধিকার দেওয়া হচ্ছে না? মাঠে নামলে হামলা করা হচ্ছে, দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হচ্ছে। আসলে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হলেও রাষ্ট্রের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। সংগঠন করতে গিয়ে বৈষম্যের শিকার হচ্ছে। অন্যদিকে সরকার আমাদের কোনো মিটিং কিংবা বৈঠকে ডাকছে না। তারা বলছে আমরা ফ্যাসিবাদের সহযোগী হলে তার বিচার হবে, কিন্তু আমাদের তো রাজনীতি করার অধিকার আছে। এভাবেই বলছিলেন জাপা মহাসচিব চুন্নু। তিনি প্রশ্ন রাখেন, সংগঠন হিসেবে তো আমরা এখনো পর্যন্ত ঠিক আছি, নিষিদ্ধ তো হইনি, তাহলে সংগঠন করার ক্ষেত্রে আমরা কেন সমান সুযোগ পাবো না? জাতীয় পার্টির নেতারা বলছেন, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ব্যবহার করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের সমর্থন ছিল। রাজনৈতিক দল হিসেবে এই আন্দোলনের পক্ষে সংসদে জাতীয় পার্টির নেতারা বক্তব্য দিয়েছেন, যার প্রেক্ষাপটে 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার প্রথম দিকে বৈঠকে জাতীয় পার্টিকে ডাকে, কিন্তু পরবর্তীতে একটি রাজনৈতিক গোষ্ঠীর বিরোধীদের মুখে অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমে জাতীয় পার্টিকে যুক্ত রাখা হচ্ছে না। অর্থাৎ তারাও আমাদের ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে। আসলে আমরা সবসময় অবহেলিত। এই অবস্থার পরিবর্তন না হলে বলা যেতে পারে আগামী দিনের জাতীয় পার্টি নেতাকর্মীদের পক্ষে রাজনীতি এক প্রকার অনিশ্চিত হয়ে পড়বে। সেই ক্ষেত্রে নির্বাচন করা সম্ভব হবে না। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রংপুর বিভাগের কয়টি আসনের বাইরে ভোটের মাঠে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির অস্তিত্ব নেই বললেই চলে, যে কারণে সবসময় জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিতে হয়েছে। মূলত জাতীয় পার্টি এতদিন আওয়ামী লীগের কল্যাণে রাজনীতি করে আসছে। এখন যেখানে আওয়ামী লীগ নেই সেখানে জাতীয় পার্টি, জাতীয় রাজনীতি আর কোনো ভূমিকা থাকবে না। সুতরাং রংপুরের বাইরে জাতীয় পার্টির অস্তিত্ব নেই বলা যেতে পারে। তবে কেউ কেউ মনে করছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ না থাকলে তার সুবিধা জাতীয় পার্টি পাবে। সেক্ষেত্রে যেসব আসনে জাতীয় পার্টির প্রার্থী থাকবে সেখানে আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশের ভোট তারা পাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক প্রধান ডক্টর দিলারা চৌধুরী বলেন, আওয়ামী লীগের কল্যাণে এতদিন রাজনীতি করেছে জাতীয় পার্টি। এখন সেই আওয়ামী লীগ যখন বিলীন হওয়ার পথে তখন জাতীয় পার্টি তো কিছুই থাকবে না। আমি মনে করি জাতীয় রাজনীতি তাদের আর কোনো
ভূমিকা থাকবে না। ছোট ছোট পার্টি হিসেবে হয়তো আগামী কিছুদিন তারা টিকে থাকবে। এই প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, রাজনীতি থেকে নিশ্চিত হয়ে যাওয়া তো ভিন্ন কথা, আমরা জনগণের কাছে যাব, তারা যদি প্রত্যাখ্যান করে তখন দেখা যাবে। কিন্তু সবার জন্য যদি নির্বাচনের মাঠ সমান হয় তখন আমরা চিন্তা করব নির্বাচনে যাব কিনা। আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে ভোটের প্রভাব কেমন পড়বে জানতে চাইলে চুন্নু বলেন, এটা মূল্যায়ন করতে হবে 2014 সালের নির্বাচনের আগের নির্বাচনগুলোর আলোকে। 2009, 2001 এবং 1996 সালের নির্বাচনে আমরা কেমন ভোট পেয়েছি। মানুষের কাছে যদি আমাদের সমর্থন না থাকে তাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, তাতে কোনো সমস্যা নেই। আমরা দেখতে চাই দেশে আমাদের ভোট আছে কিনা। আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে যুক্ত থাকার পরও যদি জাতীয় পার্টিকে কোনো দায় নিতে না হয় তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট তাদের বাক্সে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুর রহমান। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ বলেন, গত 15 থেকে 16 বছর আমাদের আওয়ামী লীগের লোক মনে করা হতো। সেখানে থেকে বৈষম্য বিরোধীরাও আমাদের সঙ্গে স্বাভাবিক আচরণ না করার কারণে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। সেখানে আওয়ামী লীগ মাঠ ছাড়া হয়ে গেলেও আমরা হইনি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে তো প্রশ্ন উঠবে। ছাত্রদের চাপে বর্তমান সরকার এখন জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করলেও আগামী নির্বাচনের আগে এই অবস্থার পরিবর্তন হবে বলে বিশ্বাস করি, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।